প্রশাসন তার বাচ্চা সহকারে টেনে নিয়ে যাচ্ছে। রাজধানী ঢাকার ব্যস্ত কারওয়ান বাজার আজ রোববার সকালেই রণক্ষেত্রে পরিণত হয়। মোবাইল ফোন ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাটি ঘটে আজ রোববার সকাল 10:30টার দিকে। মোবাইল ফোন ব্যবসায়ীরা কারওয়ান বাজারের সাত ফোয়ারা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা সড়কে বসে পড়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যার ফলে দ্রুত যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে মোবাইল ব্যবসায়ী ও পুলিশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া চলে। ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, রাস্তা অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার উদ্যোগ নেয়। এই সময়ই সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, টিয়ারশেল এবং জলকামান ব্যবহার করা হয়েছে। এতে কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ সময় ধরে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ থাকে। জানা গেছে, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার বা এনইএআর ব্যবস্থা চালুর প্রতিবাদ, বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তারদের মুক্তি এবং আরও কয়েক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে মোবাইল ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ এমবিসিবি। সংগঠনটি আগেই ঘোষণা দিয়েছিল, আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হবে। এছাড়াও পরিবারসহ রাজধানীতে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।